যাদের বৃষ লগ্ন সেই সব মানুষদের মধ্যে কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে, আর কাদের ব্যবসা এবং চাকরি দুটোই ভালো হবে, আজকে এই নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি মেষ রাশির মানুষদের নিয়ে বলেছিলাম। বৃষ লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি, অর্থাৎ 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই বৃশ্চিক রাশির জায়গাটা ভালো হতে হবে যারা ব্যবসা করতে ইচ্ছুক, যারা ব্যবসায় উন্নতি করবে। এরপরে আমি কাদের চাকরিতে উন্নতি হবে তাদের জন্য বলবো। এখন আমি কাদের ব্যবসায় উন্নতি হবে সেই নিয়ে আলোচনা করছি। তা বৃষ লগ্নের ব্যবসা ক্ষেত্র হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির ক্ষেত্রটা যদি ভালো হয়, যদি অশুভ গ্রহযোগ সৃষ্টি না হয়, যদি অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে জায়গাটাকে ডিস্টার্ব না করে থাকি, তাহলে কিন্তু প্রাথমিকভাবে ধরে নেওয়া যাবে এই মানুষের ব্যবসা ক্ষেত্রটা শুভ। 2 নম্বর পয়েন্ট, এই ব্যবসা ক্ষেত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। জন্মকালীন রাশি চক্রে দেখে নিতে হবে মঙ্গল কি অবস্থায় আছে। মঙ্গল যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, মঙ্গল যদি শক্তিশালী অবস্থায় থাকে, মঙ্গল যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে দুর্বল না হয়ে থাকে, মঙ্গল যদি দুর্বল স্থানে না থাকে, অশুভ স্থানে না থাকে, তাহলে কিন্তু সে ব্যবসা ক্ষেত্রে সাহায্য পাবে এবং ব্যবসা ক্ষেত্রে অবশ্যই এগিয়ে যেতে পারবে। এটা হচ্ছে 2 নম্বর। তো মঙ্গল কোথায় কোথায় থাকলে মঙ্গলের সাহায্য তারা পাবে? মঙ্গল যদি বৃশ্চিক রাশিতে থাকে বা বৃশ্চিক রাশির ওপরে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, মঙ্গল যদি মকর রাশিতে থাকে, মঙ্গল যদি মীন রাশিতে থাকে বা মীন রাশির ওপরে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, মঙ্গল যদি সিংহ রাশিতে থাকে, কন্যা রাশিতে যদি মঙ্গলের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু সে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে পারবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমি পয়েন্ট ওয়াইজ বলছি, আপনারা নোট করে নেবেন, তাহলে নিজেদের রাশিচক্র সামনে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই পয়েন্টগুলো আপনাদের জীবনের সঙ্গে মিলছে কিনা। যাদের জীবনের সঙ্গে এই পয়েন্টগুলো মিলবে তারা অবশ্যই ব্যবসা ক্ষেত্রে পা রাখতে পারবেন, এবং এরপরে কিন্তু আমি বলবো কি ধরনের ব্যবসা তাদের জন্য সুটেবল হবে। 2টো পয়েন্ট বললাম, এবার 3 নম্বর পয়েন্ট, এই বৃষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র যদি জন্মকালীন রাশি চক্রে পাওয়ারফুল অবস্থায় থাকে, শুক্র যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয়ে থাকে, এবং এই ব্যবসা ক্ষেত্রে যদি শুক্রের দৃষ্টি থাকে, ব্যবসা ক্ষেত্রে মানে বৃশ্চিক রাশিতে যদি শুক্র স্বয়ং বসে থাকে, যদি বৃশ্চিক রাশিতে শুক্রের দৃষ্টি থাকে, যদি মকর কিংবা কুম্ভ রাশিতে শুক্র থাকে, যদি মীন রাশিতে শুক্র থাকে, যদি শুক্রের ওপর শনি মহারাজের দৃষ্টি থাকে, যদি শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকে জন্মকালীন রাশি চক্রে, তাহলে সে আরো এক ধাপ এগিয়ে গেল, তার ব্যবসার জীবন আরো স্মুথ হয়ে গেল, আরো সুন্দর হয়ে গেল,
আরো উন্নতিদায়ক হয়ে গেল। শুক্র যদি কন্যা রাশিতে থাকে, শুক্রের দৃষ্টি যদি কন্যা রাশিতে পড়ে, তাহলেও কিন্তু অবশ্যই শুক্র প্রেফারেবল হবে। 4 নাম্বার পয়েন্টে আসি, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভাগ্যস্থান। জীবনের যে স্টেজেই থাকুক না কেন, পড়াশোনার জীবন, কর্মজীবন, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, আধ্যাত্মিক জীবন, যে জীবনেই, অর্থনৈতিক জীবন, যে জীবনেই থাকুক না কেন, ভাগ্যের সাহায্য কিন্তু খুব প্রয়োজন। ভাগ্যের সাহায্য না পেলে কিন্তু বিশেষ উন্নতি করার সুযোগ থাকে না। ভাগ্য যদি দুর্বল হয়, ভাগ্য যদি সাপোর্ট না করে, ভাগ্যের সাহায্য যদি না পায়, তাহলে তাকে প্রতি পদে হোঁচট খেতে হবে, প্রচুর কর্ম করে সামান্য রেজাল্ট পেতে হবে। আর ভাগ্যের সাহায্য থাকলে কম কর্ম করে অনেক বেশি রেজাল্ট পাওয়া যাবে, তার সামনে ভালো ভালো সুযোগ উপস্থিত হয়ে যাবে অটোমেটিক্যালি। অর্থাৎ এই বৃষ লগ্নের ভাগ্যস্থান হচ্ছে মকর রাশি। অর্থাৎ এই ভাগ্যস্থানটা জন্মকালীন রাশি চক্রে কতটা পাওয়ারফুল অবস্থায় রয়েছে সেটা দেখতে হবে। যদি ভাগ্যক্ষেত্রে কোনো অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহযোগ অবশ্যই কাটিয়ে নেওয়া প্রয়োজন। প্রত্যেকটা মানুষের ভাগ্যক্ষেত্র আগে ঠিক করে নেওয়া দরকার, তাহলে সে ভাগ্যের সাহায্যগুলো পাবে। জীবনের প্রত্যেক পদে উন্নতির রাস্তাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক স্মুথ হয়ে যাবে, অনেক সহজ সরল হয়ে যাবে। অর্থাৎ এই মকর রাশির জায়গাটা কতটা স্ট্রং সেটা দেখে নিতে হবে, তার মানে সে ভাগ্যক্ষেত্র কতটা তাকে সাহায্য করবে। এরপর 5 নাম্বার পয়েন্ট, এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ, এবং বৃষ লগ্নের রাজযোগকারক গ্রহ হচ্ছেন এই শনি মহারাজ। ভাগ্যস্থান এবং কর্মস্থানের অধিপতি, কোন স্থান এবং কেন্দ্রস্থানের অধিপতি বিষ্ণু আর লক্ষ্মী, দুটো স্থানের অধিপতি গ্রহ হচ্ছেন এই শনি মহারাজ। জন্মকালীন রাশিচক্রে এই শনি মহারাজ যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, যদি শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে তাকে আর কোনো দিকে চিন্তা করতে হবে না, পেছন ঘুরে দেখার কোনো রাস্তা আর তার থাকবে না, তাকে উন্নতির পথে, শুধু উন্নতির পথেই নিয়ে চলে যাবে। আর এই শনি মহারাজ যাকে দেন, প্রচুর দেন, জীবন ভরিয়ে দেন, আর্থিক দিকে, সম্মানের দিকে, সামাজিক প্রতিষ্ঠার দিকে শনি মহারাজ সব কিছু দেন। আর এমনিতেই তো যাদের বৃষ লগ্ন, তারা তো খুব সুখের জীবন, তারা তা বিলাসবহুল জীবন লিড করে, যদি শুক্র রাশিচক্রে ভালো পজিশনে থাকে। শুক্র দেয় বিলাসিতা, শুক্র দেয় শৌখিনতা, শৌখিন গাড়ি বাড়ি, বিলাসবহুল জীবন, সুখ স্বাচ্ছন্দ্য, আমোদ প্রমোদ, এই তো শুক্র দেয়। অর্থাৎ গ্রহরাজও যদি এর সঙ্গে রাশিচক্রে পাওয়ারফুল অবস্থায় থাকে, কোথায় কোথায় থাকলে গ্রহরাজ পাওয়ারফুল অবস্থায় থাকবে নোট করে নিন। গ্রহরাজ যদি কুম্ভ রাশিতে থাকে, নিজের ঘরে, গ্রহরাজ যদি মকর রাশিতে থাকে, নিজের ঘরে, ভাগ্যস্থানে স্বয়ং বসে থাকে। গ্রহরাজ যদি তুলা রাশিতে থাকে, তাহলে তুঙ্গ অবস্থায় থাকবে, পাওয়ারফুল অবস্থায় থাকবে, সব থেকে শক্তিশালী অবস্থায় থাকবে। গ্রহরাজ যদি বৃষ রাশিতে থাকে, তাহলে মিত্র গৃহে থাকবে,
সুখস্থানে থাকবে। অর্থাৎ এই ঘরগুলোতে যদি গ্রহরাজ থাকে তাহলে সেই মানুষের জীবনে আর চিন্তার কোনো কারণ থাকবে না, সে জীবনে সব কিছু সে না চাইতেই পেয়ে যাবে। এরপরে আমি মেন পয়েন্টটা যেটা আসছি, আর একটা পয়েন্ট বলে একাদশে বৃহস্পতি। একাদশ স্থান হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতিও যদি রাশি চক্রে শুভ অবস্থায় থাকে তাহলে তো তার জীবনে আরো অনেক ধাপ এগিয়ে চলে গেল, রাজার জীবন ভোগ করবে, রাজা মহারাজা বাদশার জীবন ভোগ করবে। বৃহস্পতি যদি মীন রাশিতে থাকে, বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে, বৃহস্পতি যদি এই বৃশ্চিক রাশিতে থাকে, বৃহস্পতি যদি মকর রাশিতে থাকে, তাহলে সেই মানুষের জীবন আরো অনেক উন্নতিদায়ক হবে, আর সারা জীবনে তাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না। এই প্রত্যেকটা পয়েন্ট গুলো যদি মিলে যায়, সেই মানুষ আমাদের সাধারণ সমাজে একটা বিশাল, সাধারণ সমাজে নয়, সে বিশাল হত্যাকর্তা বিধাতা হয়ে যাবে। কিন্তু যদি সবগুলো না হয়, সবগুলো হওয়ার কি দরকার আছে? যদি ব্যবসা ক্ষেত্রে স্ট্রং হয়, যদি ব্যবসা ক্ষেত্রের অধিপতি গ্রহ মঙ্গল স্ট্রং হয়, যদি বৃষ লগ্নের অধিপতি গ্রহ শুক্র স্ট্রং হয়, যে কোনো দুটো তিনটে পয়েন্ট যদি মিলে যায় ঠিকঠাক, দুটো তিনটে জায়গা যদি ঠিকঠাক থাকে, যদি ভাগ্যাধিপতি যদি দুর্বল হয় তাকে স্টেবিলাইজ করতে হবে, তাকে মেলে ধরতে হবে, তাকে তুলে ধরতে হবে, কিভাবে তুলে ধরা যায় সেটা চিন্তা করতে হবে, তার রাস্তা আছে সেই রাস্তাগুলো ফলো করতে হবে, তাহলে সে এই মানুষ, এই ধরনের মানুষদের ব্যবসা ক্ষেত্র খুব স্ট্রং হবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবে, ব্যবসা ক্ষেত্রে সে জীবনের সমস্ত চাহিদাকে, স্বপ্নকে ফুলফিল করতে পারবে, পূরণ করতে পারবে। এরপরে বলি চাকরি জীবন নিয়ে। বৃষ লগ্নের চাকরি ক্ষেত্র হচ্ছে কুম্ভ রাশি, আর এই কুম্ভ রাশির জায়গাটা যদি ঠিকঠাক থাকে, যদি দেখা যায় বৃশ্চিক রাশির থেকে কুম্ভ রাশির জায়গাটা জন্মকালীন রাশিচক্রে বেশি পাওয়ারফুল অবস্থায় রয়েছে, সেইখানে অপেক্ষাকৃত কোনো অশুভ গ্রহযোগ নেই। যদি দেখা যায় বৃশ্চিক রাশিতে অশুভ গ্রহযোগ সৃষ্টি হয়ে জায়গাটাকে ড্যামেজ করছে, অথচ কুম্ভ রাশির জায়গাটা অনেক সুন্দর, অনেক স্মুথ, অনেক রিল্যাক্স হয়েছে, সেখানে শুভ গ্রহযোগ সৃষ্টি হয়েছে। এবং এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ, একটু আগে বললাম বৃষ রাশির রাজযোগ কারক গ্রহ, বৃষ লগ্নের রাজযোগ কারক গ্রহ। এই গ্রহরাজ যদি রাশি চক্রে দুর্বল না হয়ে থাকে, যদি গ্রহরাজ তেমন ভাবে অশুভ গ্রহ যারা দৃষ্ট না হয়ে থাকে, যদি গ্রহরাজ দমিত হয়ে না থাকে, তাহলে কিন্তু সেই মানুষের চাকরি জীবনে যাওয়াটাই শ্রেয়, এবং সেই মানুষ চাকরি জীবনে প্রচুর উন্নতি করে যাবে, প্রচুর উন্নতি করে যাবে। সবশেষে বলবো, এই বৃষ লগ্নের মানুষদের ব্যবসা জীবনে গেলে কি ধরনের কাজ করবে, আর চাকরি জীবনে গেলে কি ধরনের কাজ করবে, অর্থাৎ প্রোগ্রামটাকে শুনতে থাকুন, আমি এরপরে বলবো, এরপরে আসবো। অর্থাৎ কর্মক্ষেত্র, চাকরি ক্ষেত্রটা তখনই শুভ হবে যখন ওই কুম্ভ রাশির জায়গাটা ঠিক থাকবে। কুম্ভ রাশির জায়গাটাকে যদি ঠিক করে নেওয়া যায় বা ঠিক থাকে, যদি অশুভ গ্রহযোগ দৃষ্ট না হয়ে থাকে, অশুভ গ্রহযোগ সৃষ্টি না করে থাকে, যদি ক্ষেত্রটা ঠিক থাকে, তাহলে সেই মানুষ কিন্তু চাকরি জীবনে উন্নতি করতে পারবে। এবং
গ্রহরাজ যতটা শক্তিশালী অবস্থায় থাকবে ততটা সে চাকরি জীবনে সাহায্য পাবে, ভাগ্যের সাহায্য পাবে, ততটা সে চাকরি জীবনে উন্নতি করতে পারবে, তত উন্নত পদে অধিষ্ঠিত হতে পারবে। আর একাদশী বৃহস্পতি, একটু আগে বললাম, বৃহস্পতির জায়গাটাও দেখতে হবে। যদি একাদশ স্থান ঠিক থাকে এর সঙ্গে, তাহলে তো আর কথাই নেই। বৃহস্পতি পজিশন গুলো বললাম, কোথায় কোথায় বৃহস্পতি থাকলে তাহলে বৃহস্পতিও পাওয়ারফুল অবস্থায় থাকবে। যদি এই কর্মস্থানে কুম্ভ রাশিতে বৃহস্পতি স্বয়ং বসে থাকে, যদি কুম্ভ রাশিতে বৃহস্পতির দৃষ্টি থাকে, যদি বৃহস্পতি মীন রাশিতে নিজের ঘরে থাকে, যদি বৃহস্পতি কর্কট রাশিতে থাকে, যদি বৃহস্পতি সিংহ রাশিতে থাকে, যদি কন্যা রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু তার জীবন, চাকরি জীবনেও প্রচুর উন্নতি করতে পারবে, আরো অনেক ধাপ এগিয়ে যাবে। এরপর যাদের দেখা যাচ্ছে দুটো জায়গায় মোটামুটি ঠিক, বিশেষ কোনো অশুভ গ্রহ যোগ নেই, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি, এই দুটো জায়গায় যদি মোটামুটি ঠিক থাকে, সেই সব মানুষ কিন্তু ব্যবসা এবং চাকরি দুটোই করতে পারবে। যদি কেউ ভাবে আমি তো সরকারি চাকরি করছি, আমি ব্যবসার লাইন ঠিক থাকলেও বা আমার, না না, স্ত্রীর নামে বিজনেস করতে পারবে, করছে, সমাজে প্রচুর লোক আছে যারা চাকরি করছে এবং পাশে তাদের বিজনেসও চলছে রমরম করে। স্ত্রীর নামে বিজনেস করতে পারবে, ছেলের নামে বিজনেস করতে পারবে, মেয়ের নামে বিজনেস করতে পারবে, মায়ের নামে বিজনেস করতে পারবে, শ্যালকের নামে বিজনেস করতে পারবে। অর্থাৎ বিজনেসের নামটা অন্য কারোর নামে হতে হবে, অন্য কারোর নামে। এবারে সেটা দেখে নিতে হবে কার ক্ষেত্রটা তার সঙ্গে বেশি ম্যাচ খাচ্ছে। যদি দেখা যায় তার স্ত্রীর সঙ্গে তার বিজনেস ক্ষেত্রটা বেশি ম্যাচ খাচ্ছে, তাহলে সে স্ত্রীর নামে বিজনেস করবে। যদি দেখা যায় তার কন্যার সঙ্গে বিজনেস ক্ষেত্রটা বেশি ম্যাচ খাচ্ছে, যদি দেখা যায় তার ছেলের সঙ্গে বিজনেস ক্ষেত্রটা বেশি ম্যাচ করছে, যদি দেখা যায় তার মায়ের সঙ্গে বিজনেস ক্ষেত্রটা বেশি ম্যাচ করছে, তাহলে যার সঙ্গে বেশি ম্যাচ করবে, বেশি সুটেবল হবে, তার নামে সেই বিজনেসটা করলে তার বিজনেসটা রমরম করে চলবে। অর্থাৎ যদি দেখা যায় এই বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি দুটো জায়গায় মোটামুটি ঠিক আছে, যেখানে যে জায়গাটা বেশি ঠিক থাকবে সেই লাইনে হয়তো সে বেশি উন্নতি করতে পারবে, কিন্তু আরেকটা জায়গাও যদি বিশেষভাবে ড্যামেজ না হয়ে থাকে, যদি খারাপ না হয়ে থাকে, তাহলে কিন্তু সে সেই লাইনেও উন্নতি করতে পারবে। অর্থাৎ দুটো লাইনেই তারা কাজ করতে পারবে। এরপরে বলি, কর্মজীবনে যখন পা রাখবে তখন কিন্তু অবশ্যই দেখে নিতে হবে কোন গ্রহের মহাদশা চলছে। যারা ব্যবসা করবেন তাদের জন্য একটা বিশেষ কথা বলে রাখি, এই ব্যবসায় সব থেকে বেশি সাহায্য করে বুধ। জন্মকালীন রাশি চক্রে বুধ যদি পাওয়ারফুল অবস্থায় থাকে, বুধ যদি ঠিকঠাক থাকে, যদি ব্যবসা ক্ষেত্রে স্বয়ং বসে থাকে, যদি ব্যবসা ক্ষেত্রে বুধের দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্রে অনেক অনেক বেশি উন্নতির চান্স বেড়ে যাবে। কারণ বুধ হচ্ছে ব্যবসা কারক গ্রহ, বুধ হচ্ছে বুদ্ধি কারক গ্রহ। ব্যবসা করতে গেলে তো বুদ্ধি প্রয়োজন, বুদ্ধি ছাড়া তো ব্যবসা হবে না। সব লাইনেই বুদ্ধির প্রয়োজন, কিন্তু ব্যবসা ভিত্তিক বুদ্ধি বুধ খুব প্রখর ভাবে দেয়, খুব স্ট্রংলি দেয়। অর্থাৎ মহাদশায় যদি বুধের দশা চলে,
তাহলে কিন্তু তাকে ব্যবসার দিকে টেনে নিয়ে যাবে। বুধের সঙ্গে যদি শনি মহারাজের কানেকশন বেশি হয়, জন্মকালীন রাশি চক্রে শনি মহারাজ আর বুধ যদি একসঙ্গে কোনো ঘরে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই বলে দেয়া যাবে এই লোককে ব্যবসার দিকে টেনে নিয়ে যাবে। কিন্তু ব্যবসা ক্ষেত্র যদি দুর্বল হয়, তখন কিন্তু অবশ্যই তাকে পরামর্শ দিতে হবে, না তোমার চাকরি ক্ষেত্রটা বেশি শুভ, তুমি চাকরি ক্ষেত্রে যাও। ভাগ্য তোমাকে ব্যবসার দিকে টেনে নিয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু চাকরি ক্ষেত্রে তোমার উন্নতি বেশি হবে। ব্যবসা করে জীবনটাকে নষ্ট করে লাভ নেই, হুইমজিক্যালি কাজ করে লাভ নেই। কারণ ভাগ্য যখন টেনে নিয়ে যাবে না, কর্ষণ করবে, টেনে নিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তখন সেখানে আগে থেকে জেনে রাখলে নিজেকে চেক করে নেওয়া যাবে। চাকরি ছেড়ে দিয়ে অনেকে ব্যবসায় এসে সারা জীবন নষ্ট করে দেয়, নিজের পুরো সংসার নষ্ট হয়ে যায়। অনেকেই আছে, অনেক দেখা যায় যে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসায় চলে এলো, ব্যবসা করব, এই সময় ভাগ্য থেকে টানছে, তার সামনে ব্যবসার রাস্তা খুলে দিচ্ছে, কিন্তু ব্যবসা ক্ষেত্র তার দুর্বল, ব্যবসা ক্ষেত্র সেখানে ঠিক নয়। তাহলে কেন নিজের জীবন নষ্ট করব? আর যদি ব্যবসা ক্ষেত্রটা স্ট্রং হয়, এই বুধের সঙ্গে স্যাটার্নের যদি দৃষ্টি থাকে, সম্পর্ক তৈরি হয়ে থাকে, বুধের সঙ্গে যদি বৃহস্পতির সম্পর্ক তৈরি হয়ে থাকে, বুধের সঙ্গে যদি শুক্রের সম্পর্ক তৈরি হয়ে থাকে জন্মকালীন রাশি চক্রে, তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্রেই তার জীবন স্টার্ট হবে। আর যদি শনি মহারাজের দশা চলে, তাহলে কিন্তু তার চাকরি জীবনটাই তাকে টেনে নিয়ে যাবে, চাকরি জীবনই তার ফার্স্ট স্টেপ রাখতে পারবে। এরপরে দুটো দিক ঠিক হলে দুটো দিকেই কাজ করতে পারবে। যদি মঙ্গলের দশা চলে, তাহলে ব্যবসা ক্ষেত্র টেনে নিয়ে যাবে। তাহলে বুধের দশা চললে সে ব্যবসা ক্ষেত্রে টেনে নিয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে পা রাখবে। যদি মঙ্গলের দশা চলে, তাহলে সে ব্যবসা ক্ষেত্রে পা রাখবে। যদি বৃশ্চিক রাশিতে শুক্র থাকে, বৃশ্চিক রাশির উপরে শুক্রের দৃষ্টি থাকে, যদি শুক্রের দশা চলে, তাহলেও সে ব্যবসার দিকে টেনে নিয়ে যাবে, তাহলে ব্যবসা ক্ষেত্রে পা রাখবে। আবার যদি কুম্ভ রাশিতে শনি মহারাজের সঙ্গে বুধের সম্পর্ক বেশি স্ট্রং থাকে, জন্মকালীন রাশি চক্রে শনি মহারাজ আর বুধ যদি এক ঘরে থাকে, গ্রহরাজ শনি মহারাজ বুধের ওপর দৃষ্টি দিচ্ছে বা বুধ শনি মহারাজের ওপর দৃষ্টি দিচ্ছে, যদি এইরকম যোগ তৈরি হয়, তাহলে তার কর্মজীবন কিন্তু মানে চাকরি জীবন কিন্তু বেশি স্ট্রং হবে, সে চাকরি জীবনে পা রাখবে সে গ্রহরাজের দশা চললে, শনি মহারাজের দশা চললে। যদি কুম্ভ রাশিতে শুক্র বসে থাকে, যদি শুক্রের ওপর শনি মহারাজের দৃষ্টি থাকে, শনি মহারাজের ওপর শুক্রের দৃষ্টি থাকে জন্মকালীন রাশি চক্রে, এমন অবস্থায় যদি শুক্রের দশা পায়, তাহলে কিন্তু সে চাকরি জীবনের প্রথম জীবনে পা রাখবে। যদি শনি মহারাজের দশা চলে, তাহলে চাকরি জীবনে প্রথম জীবনে পা রাখবে। যদি শনি মহারাজের সঙ্গে বৃহস্পতির কানেক্ট বেশি হয়, শনি মহারাজ আর বৃহস্পতি একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করছে, বা রাশি চক্রের অন্য কোনো শুভ স্থানে অবস্থান করছে, বা শনি মহারাজের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে, বৃহস্পতির ওপর শনি মহারাজের দৃষ্টি পড়ছে, এমন অবস্থায় যদি বৃহস্পতির দশা চলে, তাহলে চাকরি জীবনেই তাকে পা রাখতে হবে, এবং চাকরি জীবনেই সে প্রথম জীবনেই খুব উঁচু পদে জয়েন করতে পারবে। এরপর বলি, যদি ব্যবসা করে কি ধরনের ব্যবসা করবে। প্রোগ্রামটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে শুনবেন। আমি একে একে প্রত্যেকটা রাশির মেষ থেকে মীন অবধি প্রত্যেকটা রাশির এই ব্যবসা জীবন এবং চাকরি জীবন নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, পড়াশোনার জীবন, কর্মজীবন, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, অর্থনৈতিক জীবন, আধ্যাত্মিক জীবন,
প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা রাশির মানুষদের নিয়ে আলোচনা করব, এবং যে বিষয় নিয়ে আলোচনাগুলো করব সেই বিষয়গুলি প্রত্যেকটা রাশির স্টেপ বাই স্টেপ একের পর এক কিন্তু আমি ছাড়তে থাকবো আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো গাইডে, আমার ফেসবুক পেজ কিছু কথায়, আমার ফেসবুক আইডি শ্রী দিবাকরে। অর্থাৎ যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অ্যাস্ট্রো গাইড এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু আমার প্রোগ্রামগুলো একে একে আপনাদের কাছে পৌঁছতে থাকবে। প্রত্যেক দিনই আমি একটার পর একটা ছাড়বো। এরপরেই আমি মেষে বৃষর পরে মিথুন লগ্নের মানুষদের নিয়ে ছাড়বো, তারপরে আমি কর্কট লগ্নের মানুষদের নিয়ে ছাড়বো, তারপরে সিংহ লগ্নের মানুষদের নিয়ে ছাড়বো। প্রত্যেকটা রাশির মানুষদের নিয়ে একের পর এক ছাড়তে থাকবো। আর যদি আমার ফেসবুক আইডি শ্রী দিবাকরে আপনারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নেব। সেখানেও আপনারা আমার প্রোগ্রামগুলো দেখতে পাবেন, আপনাদের কাছে পৌঁছে যাবে। ফলো করে রাখবেন, লাইক করবেন, ফলো করবেন, শেয়ার করে দিয়ে আমাকে আরো 10 জনের মাঝখানে পৌঁছে দেবার সুযোগ করে দেবেন, যাতে আমার প্রোগ্রাম আরো 10 জনে দেখতে পায়, আমি আরো 10 জনের কাছে পৌঁছে যেতে পারি। এতে আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। আমি প্রোগ্রামগুলো করছি তো 10 জনের মাঝখানে পৌঁছানোর জন্য। এই প্রোগ্রামগুলো দেখে যদি আপনারা উপকৃত হন, যদি আপনাদের মনে হয় না প্রোগ্রামগুলো ভালো লাগছে, তাহলে আমার প্রোগ্রামগুলোকে শেয়ার করে দেবেন। এটা শেয়ার করতে আর ক সেকেন্ড সময় লাগে। যাকে এরপর আলোচনা করি যাদের বৃষ লগ্ন, তারা যদি ব্যবসা করে কি ধরনের লাইন নিয়ে ব্যবসা করলে তাদের জীবনে বেশি উন্নতি হবে। প্রথমেই বলবো ইলেকট্রনিক্স লাইন, মিডিয়া লাইন, আর্টিস্টিক লাইন, গান বাজনা, নাচ, আঁকা, ইনস্ট্রুমেন্টাল, এইসব লাইন নিয়ে যারা কাজ করবেন। মেডিসিন লাইন, মেডিসিন লাইন নিয়ে যারা কাজ করবেন। মেডিকেল লাইন, মেডিকেল লাইনে যারা কাজ করবেন। কম্পিউটারের ডিজাইনিং, আজকাল বিভিন্ন ধরনের ডিজাইনিং লাইন আছে, সেইগুলো নিয়ে যারা কাজ করবেন। এছাড়াও ইলেকট্রিক্যাল লাইন, ভূমি সংক্রান্ত যেসব কাজ কারবার, জমি জমা সংক্রান্ত যেসব কাজ কারবার, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যদি ব্যবসার যেসব কাজ কারবার গুলো আছে, এই লাইনগুলোতে খুব ভালো ব্যবসা হবে। এরপরে একটা মেইন কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে পড়াশোনার জীবন চলাকালীন এই কর্মজীবন সম্পর্কে কিন্তু জেনে নেওয়া খুব প্রয়োজন। পড়াশোনার জীবনে যখন মানুষ স্ট্রিম চেঞ্জ করছে, স্ট্রিম নিচ্ছে, স্ট্রিম সিলেক্ট করছে, সেই সময় যদি স্ট্রিম ভুল হয়ে যায়, যে লাইনে একটা মানুষ বাচ্চা পড়াশোনা করছে, তার মনে হচ্ছে আমি এই লাইনটা আমার জন্য খুব সুটেবল, এই লাইনটায় আমি খুব পারদর্শী, কিন্তু দেখা গেল কর্মজীবনে সেই লাইনটা তার সাপোর্ট করছে না, তাহলে কিন্তু এত বছরের পড়াশোনা অনেকটা বেকার চলে যাওয়ার মতো। আর যদি কর্মজীবনটাকে দেখে নিয়ে তার পড়াশোনার জীবনে দেখে নেওয়া যায় যে এই কর্মজীবনের সঙ্গে এডুকেশন জীবনের সামঞ্জস্য রাখছে কোন লাইনটা, তাহলে কিন্তু তার পড়াশোনার জীবনটা সম্পূর্ণভাবে কাজে লাগবে, সম্পূর্ণভাবে তার অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগবে, পড়াশোনার জীবনটা সাকসেস হবে এবং কর্মজীবনটাও সাকসেস হবে। দুটোর সামঞ্জস্য রাখা কিন্তু খুব প্রয়োজন। অর্থাৎ পড়াশোনার জীবন চলাকালীন এই কর্মজীবনটাকে কিন্তু দেখে নেওয়া দরকার, তার জীবনে কি ধরনের কর্ম তার জীবনে তাকে সাপোর্ট করবে, কোন ধরনের কর্মে তাকে পা রাখতে হবে,
কোন ধরনের কর্ম করলে তার জীবনে উন্নতি হবে। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর জীবনের প্রথমেই ভাগ্যস্থানটাকে দেখে নিতে হবে। যদি ভাগ্যস্থান কোন রকম ভাবে ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, সেই যোগগুলো কিভাবে কাটানো যায়, সেটা কিন্তু দেখে নিতে হবে এবং কাটিয়ে নিতে হবে। কারণ ভাগ্যের সাহায্য ছাড়া একটা মানুষের জীবনে উন্নতি হওয়া খুব মুশকিল। শুধুই কর্ম করে গিয়ে উন্নতি করা যায় না, যায়, চলে যাবে, কিন্তু নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে কিন্তু ভাগ্যের স্থানটাকে ঠিক করে নিতে হবে। যাকে প্রোগ্রাম অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য চেষ্টা করছি ছোট করার, কতটা ছোট করা যায়। তা আমার প্রোগ্রাম যদি ভালো লাগে, আপনারা কিন্তু আমার ইউটিউবে দেখলে আমার অ্যাস্ট্রো গাইড চ্যানেলটা, ফেসবুকে দেখলে আমার শ্রী দিবাকর এবং ফেসবুক পেজ কিছু কথা আপনারা লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন এবং শেয়ার করে আরো 10 জনের মাঝখানে আমাকে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনাই আমি করি।